আসসালামু আলাইকুম। শীতের সকাল, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন। বন্ধুগণ, আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে ধানের চারা তুলতে হয়, জমি প্যাক করতে হয় এবং লাগাতে হয়, রোপণ করতে হয়। আমি দেখাবো। এই দেখেন, আমার নাতি দেখতেছে, ওই হাল বাইতেছে। আমার নাতি দেখতেছে এই ধানগুলা, মনে করেন কাটার সময় হবে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে। এবার তিনটা ফসল পেল কৃষকরা। ভাদ্র মাসে ধান, তারপর সরিষা, আবার এই ধান বুনবে। বন্যা হয়নি তো 3 বছর। এই দেখেন আমার ছোট নাতি চিপস খাইতেছে সকালবেলা। দেখি দাদা ভাই, কি খাও? চিপস খাও। এই একটা বড় নাতি, দেখি নাতি হুজুর বা তাকাও। আয় হায়, আবার তাকাও তো দাদা। বাবা, তুমি খাইছো চিপস? হ্যাঁ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন কিভাবে চারা তুলে দেখি। চারাগুলা কিভাবে তুলে এবং আটি বাঁধে, এগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। চলুন। ভিউয়ার্স, যে কয়দিন আগে দেখলেন ধানের চারা বুনছে, আলি বুনছে, সেই আলিগুলো এখন তুলতেছে কৃষক। হ্যাঁ, এই কৃষক তুলতেছে, দেখেন এই তুলে তুলে এই আটি বানাইতেছে। এই আটি নিয়ে আবার লাগাবে। ওই প্যাক কাদা করছে না, দেখাইলাম, ওই প্যাক কাদার মধ্যে লাগাবে এই ধানগুলা। এই ধানগুলা যখন হবে, দেখি কি উঠাইতেছেন আলি, এগুলো আবার এখন লাগাইবেন না? আর এই ফসলটা কবে উঠবো? জ্যৈষ্ঠ মাসের দিকে উঠবো না? এটি বড় আবাদ আপনাকে না? মোটামুটি তো 3টা আবাদ পাইছেন। বন্যা না হলে 3টা আবাদ পাওয়া যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে অল চেপে দিন। এই দেখেন আটিগুলো উঠে উঠে এর মধ্যে রাখছে। এই যে এভাবে করে আটি বাঁধে, বুঝছেন? এইভাবে করে আটি বাঁধে। এই আটিগুলি দিয়ে নিজেরা লাগায় অথবা কামলা দিয়ে লাগায় জমিতে, বুঝছেন? এই আটিগুলাও বিক্রিও করা যায়, ভালো দামে বিক্রি করা যায়। 100 আটির দাম 800 টাকা, 1000 টাকা, 1200 টাকাও বিক্রি করা যায় যখন টান পড়ে যায়, একটু শর্ট পড়ে যায়। আর এখন এমনি বাজারে অ্যাভেলেবেল 600 টাকার সব পাওয়া যায়। বন্ধুগণ, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই দেখেন কিভাবে উঠাচ্ছে। এদিকে উঠে আমার দোয়া থাকবে। হ্যাঁ, দেখছেন এই যে কিভাবে উঠাইতেছে। মানে উঠে উঠে আটি বানবে। দেখুন কিভাবে উঠায়। এই খেরে ইয়া দিয়ে আটি বানবে। এই দেখেন এই যে গোছা দিতেছে, তারপরে এই আটি। এই যে দেখেন সব আলি লাগানো, এগুলা যার যার জমিতে উঠে লাগাবে, বুঝছেন? হ্যাঁ দাদা ভাই, এই আমার বড় নাতি এসে গেছে। তুমি আছো? এই যে আমার ছোট নাতি বলতেছে আমিও আছি দাদা ভাই। এই যে খেলতেছে, দেখছেন? প্রকৃতির সাথে খেলতেছে ধুলাবালি দিয়া। বিস্তীর্ণ এলাকা সব চারা লাগাইছে। হ্যালো ভিউয়ার্স, আমার আরেকটি চ্যানেল আছে, শাহজাদা এগ্রো আলি বলে, ইউটিউব ভিডিও চ্যানেল বলে। আপনারা চ্যানেলটি নিয়মিত দেখবেন। গরুর ট্রিটমেন্টের উপরে আমি চ্যানেলটি করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। নিজের জমিতেই লাগাবে, টান পড়ে যায়, আবার অনেক সময় বেশি হয় বিক্রি করে। দেখেন কীভাবে উঠাচ্ছে। হ্যাঁ, জালাল ভাই কি করতেছেন? কি করতেছেন? আলু উঠাইবেন? আচ্ছা, উঠান। কৃষক খেসারি কলই কাইটা নিয়ে যেতেছে মাথায় করে। এই কলই গাছ খাইলে, গরু খাইলে বেশি দুধ দেয়।
ভিউয়ার্স, ওই যে চারাগুলো উঠানো দেখলেন, এই চারাগুলো এখন এই প্যাক কাদা করছে। ওই যে দেখালাম যে প্যাক কাদা করতেছে মেশিন দিয়ে। প্যাক কাদা করার পর এই চারাগুলো রোপণ করতেছে। দেখেন রোপণ করতেছে কি সুন্দর করে লাইন করে 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 রোপণ করে, হ্যাঁ, এক সিরিয়াল করে রোপণ করতেছে। এই রোপণ করা শেষ হয়ে গেলে তারপর যায় চারাগুলো আস্তে আস্তে, এই যে দেখেন চারাগুলা রোপণ করছে সিরিয়ালভাবে, কি সুন্দর করে রোপণ করছে। এগুলো 10-15 দিনের মধ্যে এগুলা মোটামুটি টিকা যাবে। সবই টিকা যায়, কোনোটাই মরে না, দু একটা মরলে মরে, কিন্তু সবই টিকা যায়। এরপরে সার দিবে যাতে আগাছা না হয়, পোকামাকড় না ধরে। এই আবারটা, এই ধানটা জ্যৈষ্ঠ মাসে কাটা হবে। বন্ধুগণ দেখেন, একজনে খেসারি কলই, ওই যে দেখালাম একজন মাথায় বোঝা করে নিয়ে যাচ্ছে গরুকে খাওয়াবে। এরকম কিছু কিছু কৃষকরা তাদের জমিতে এরকম খেসারি কলই লাগায় গরুকে খাওয়ানোর জন্য, আবার বিক্রিও করে। প্রতি ডিসিমাইল 200 টাকা করে বিক্রি করে। এই ভাই এইখান থেকে 5 ডিসিমাইল কিনছে 200 টাকা করে, 1000 টাকা করে, 1000 টাকা দিয়ে গরুকে খাওয়াবে। বন্ধুগণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।